হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আল্লাহর মতো আমিও সুস্থ আছি, ভালো আছি। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই তো আজকে আমি মুরগির মাংস রান্না করব, সাথে পেঁপে আর আলু দিব। আর মুরগির মাংসটা আমি কষিয়ে নিয়েছি, যা যা মুরগিতে মাংসতে দেওয়া লাগে সব কিছু দিয়েছি। আর সাথে আপনাদের সাথে কিছু শেয়ার করব। তো কালকে আমার সাথে একটা দুর্ঘটনা ঘটে যেতে যেতেই আমি বেঁচে গেছি। তো কালকে গ্যাস কমে গিয়েছিল, দেন আমি একদম উপরের চাকিটা উঠে আমি মাছ ভাজতে চেয়েছিলাম। তো আর ফাঁকে নাস্তা খেতে আমি ঘরে গিয়েছিলাম, তখন এসে দেখি পুরো চুলাটা গরম হয়ে গেছে আর এগুলো উপরের রঙগুলো একদম পড়ে গেছে। আর এর আগে যখন পুড়ে গিয়েছিল তখন আরফা বাবা আমাকে সবুজ রং করে দিয়েছিল। তো এখন তো পুরো চুলাটাই পুড়ে গেছে। তো আরফার বাবা এসে আমাকে অনেক চিলাচিলি করছে যে তুমি এটা কীভাবে বসে গেলা, যদি এটা কিছু হতো। তো একটুর জন্য বেঁচে গেছি। দেন আমি অনেকক্ষণ কাপড় ভিজিয়ে পরে আমি চুলাটা ঠান্ডা করছি। এতটাই গরম হয়ে গেছিলো যে ধরা যায়নি। এখন চুলাটা অনেক খারাপ দেখে যাচ্ছে, তো কিছু করার নেই। তো ঘরে কিছু কালো রঙ ছিল, পরে দেওয়ার পর আবার বলতেছে থাক, এখন এটা থাক, পরে এটাকে ঠিক করে দিব। তো চুলাটা একদম ভালো, কিছু হয়নি, এই জন্য আর চেঞ্জ করতেছি না। আর বলতেছে আপাতত রান্না করে থাকো, যখন সময় হবে তখন চেঞ্জ করে দিব। তো এই তো কথা বলতে বলতে আমার মুরগির মাংসটা হয়ে গেছে। আর এখানে আরফা বাবা বলতেছিল আজকে সে ভর্তা খাবে, ভাজি করব না যাতে। তো এই তো কচুরমুখী ভর্তা করে নিচ্ছি, সাথে আমি একটা আলু দিয়েছিলাম। আর আরফা বাবা ভর্তা লাভার, সে ভর্তা খুব পছন্দ করে। তার ভর্তা হলে আর কিছুই লাগে না, সে মাছ আর মাংসর থেকে বেশি পছন্দ করে ভর্তা, এতটাই ভর্তা পছন্দ করে। আর এটা আমি আমার দাদি শাশুড়ি থেকে শিখেছিলাম, কচুরমুখী ভর্তা সাথে একটা আলু দিয়ে, যেহেতু ওনারা বিক্রমপুরের খুব পছন্দ করে, প্রায় মাঝে মাঝে আমার বানিয়ে দিতে হয়। আর গরম ভাতের সাথে গরম গরম ভর্তা তো আরও মজা। তো এই তো আমি ভর্তাটা এখন বানিয়ে নিব। আর একটু আমি সবসময় একটু ভর্তাতে লবণ একটু বেশি দিই, ওনার খুব পছন্দ করে আরফা বাবা। লবণ কম দিয়ে তেমন একটা বেশি পছন্দ, সবসময় বলে যে হ্যাঁ ভর্তা একটু লবণ একটু বেশি দিবা সামান্য, যাতে আমার ভাতের প্রয়োজন না হয়, খেতেও ভালো লাগে। যারা যারা আমার ভিডিওটি দেখেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের কমেন্ট পড়ে আমার আরও উৎসাহ জাগে, আমার মনে আর প্রতিদিন মনে চায় যে আমি প্রতিদিন নতুন নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি না, যেহেতু আমি ছোটো ছোটো দুটো বাচ্চা আছে। আমার ছেলে বড় হলো, মেয়ে ছোট। আর এখানে তেমন একটা বের হওয়া হয় না আমার। তো যতটুকু পারি আমি, যতটুকুই চেষ্টা করি ততটুকু আপনাদের সাথে শেয়ার করি। আপনাদের মতো তো অনেক সুন্দর সুন্দর ভিডিও আমি করতে পারি না, তো আমার যেমন আছে আমি সেটি আপনাদের সাথে শেয়ার করি। তো আপনাদের ভালো লাগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আপনাদের একটা লাইক আরও 5 জনকে দেখার সুযোগ করে দেয়, সবাইকে সাহায্য করলেই উপরে ওঠা যায়। তো এই তো আমার কথা বলতে বলতে আমার কাজগুলো কমপ্লিট হয়ে গেছে। এখন আমি টেবিলে খাবারগুলো রেডি করে দিব, যেহেতু আরফা বাবা আসার সময় হয়ে গেছে। আর আরফা সেদিক দিয়ে ও জামা পরে প্রচুর দুষ্টামি করতেছিল, তো সেদিকেও আমাদের খেয়াল রাখতে হয়। আর বাবা ছেলে নামাজ পড়তে গিয়েছে, তারপর চলে আসবে। আর সন্ধ্যার সময় আরফা বাবা বলতেছিল সন্ধ্যার পরে যে তুমি বের হও, আরফাকে একটু বাইরে নিয়ে আসি, হাঁটিয়ে নিয়ে আসি। তো আমিও বললাম যে আমি একটু হাঁটি, অনেক দিন ধরে বাইরে যাই না। এই তো বাইরে মেয়েকে নিয়ে হাঁটতেছিল। আর নার্সারিতে মানুষ ফুলের টব কিনতেছিল অনেক, রাতের বেলাও মানুষ কেনাকাটা করতেছে। তো দিনের বেলা আপনাদের সাথে অন্য একদিন শেয়ার করব। তো দিনের বেলা ফুলগুলো দেখতে অনেক সুন্দর লাগে আর পুরোটা ভরা থাকে। এখন যেহেতু রাত হয়ে গেছে, ওনারা সব কিছু গুছিয়ে নিচ্ছিল। তো যখনই ভিডিও করতে চেষ্টা করি তখনই অনেক মানুষ এসে পড়ে। আর ভিডিও করা আমার একটু কাজ ছিল, মেন রাস্তা, তো আমি একদম বাস ব্রিজে উঠেছিলাম। আমার রাতের দৃশ্যটা আমার কাছে খুবই ভালো লাগে এরকম। তো ফুটওভার ব্রিজ থেকে সবাই ভালো থাকবেন, আমি সবসময় এখানে দাঁড়িয়ে থাকি। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।